দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোকিত রমজান। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছেন আজকের আলোচক হিসাবে হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ আশরাফি সাহেব, শিক্ষক, কুষ্টিয়া মাদ্রাসা। আজকের অনুষ্ঠানে সাথে আছে আমি হাফিজ মাওলানা কবির আহমদ। মাগফিরাতের প্রথম দিন, আজকের আলোচ্য বিষয় হলো মাগফিরাত সম্পর্কে। আমরা যেহেতু অযথা সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি প্রিয় হযরতের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাকে আমাদের মাসব্যাপী ইসলামিক আলোচনায় আলোকিত রমজানে আপনাকে আমন্ত্রণ করলাম। আজকের মাগফিরাত সম্পর্কে যে আলোচনা হবে, আমাদের প্রশ্ন আকারে কয়েকটি প্রশ্ন আজকের আলোচনা থেকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আজকের আলোচনা থেকে প্রথম যে প্রশ্নটি হলো, সে প্রশ্নটি জানতে চাই আমরা কি কি কাজ করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এ সম্পর্কে আমাদেরকে একটু বললে আমরা উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই রহমত, মাগফিরাত, নাজাতের মাস, ইবাদত বন্দেগীর মাস, মুসলমানদের প্রকৃত ইবাদত বন্দেগীর যে মাস বলা হয় রমজান মাস, এই মাসে আমাকে আমন্ত্রণ করা হয়েছে মাগফিরাত সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করি আজকের জিবি টেলিভিশন ধর্ম কর্ম বিষয়ক আলোচনা এবং মাসব্যাপী রমজানের আলোচনা সম্পর্কে যে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, সেই জন্য আমি প্রথমে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। হযরত আমাকে যে প্রশ্ন করেছিলেন যে মাগফিরাত সম্পর্কে, আসলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআনের আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই কোরআন আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা যেন মুত্তাকি হতে পারো, সে উদ্দেশ্যে তোমাদের উপর তোমাদের পূর্বপুরুষদের মতো করেই আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলার রোজার উদ্দেশ্য এর বর্ণনা করেছেন যে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। এই তাকওয়া কেমনে সৃষ্টি হবে, আমরা কেমনে মুত্তাকি হতে পারবো, কেমনে পরেজগার হতে পারবো। এই মাগফিরাতের যে 10 দিন, আমরা যে রহমত আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু এই মাগফিরাতের আমরা যে 10 দিন কেমনে আমরা কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে সমস্ত গুনাহ করেছি, আমরা গুনাহ থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা সব সময় মাফির জন্য আমরা দোয়া করতে থাকবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অনেক গুনাহ করে ফেলেছি আমরা। ইয়া ওয়াসিআল মাগফিরাত, রাব্বিগফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর আরহামুর রাহিমিন। আমরা বেশি বেশি করে আমরা এই সমস্ত দোয়া পাঠ করতে থাকি। আমরা ইফতারের আগে খানা যে সময় সামনে নেওয়ার আগে আপনার আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আমাদের গুনাহ স্মরণ করে করে আমরা মহান রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করব, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এবং বেশি বেশি করে আমরা ভালো নেক কাজগুলা করতে হবে। রোজার পরিপূর্ণ হক আদায় করে পবিত্র মাহে রমজানের যে আমাদের 10 দিন চলে গেছে, সামনে যে আরো 20 দিন আছে, এই 20টা দিন আমরা যেন গুনাহ মুক্ত করে গুনাহ ছাড়া, অশ্লীল অযথা কথাবার্তা ছাড়া যে আমরা রোজা রাখতে পারি, আর গুনাহ ছাড়া যে আমরা রোজা রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে মুত্তাকি পরহেজগার বলে
বিবেচিত হব, আমাদের রোজা সঠিক এবং পরিপূর্ণভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রিয় হজরতের কাছ থেকে আমাদের যেহেতু মাগফিরাতের দিন শুরু হয়েছে, আমরা মাগফিরাত সম্পর্কে প্রিয় হজরতের কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রথম প্রশ্নটি জানতে পারলাম। এবার আমরা দ্বিতীয় যে প্রশ্নটি আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে রমজান মাসে কোন 4টি জিনিস বেশি বেশি করে করতে হয়, আমাদেরকে এই জিনিসটি কোরআন সুন্নাহর আলোকে বললে আমরা উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহ, হযরত খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এই রমজানে বেশি বেশি করে কোন 4টি জিনিস আমল করলে আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্যতা হব। আমি প্রথম যেটা বলতে চাই, প্রথম নাম্বার হলো, 1 নাম্বার, রোজা রেখে নিজেকে দেখাশোনা করতে হবে যাতে কোনো প্রকার গুনাহ না হয়। প্রথম নাম্বার আমরা এটা দেখতে হবে যে আমাদের যাতে এই যে রোজা রেখেছি, রোজা রেখে যদি আমি মিথ্যা কথা বলি, অন্যের সমালোচনা করি, অন্যের পরে গীবত গাই, এখানেও কয়েকজন বসে গীবত শুরু করে দিলাম, অমুকের সমালোচনা, তমুকের সমালোচনা, বিভিন্ন রকমের কথাবার্তা, অশ্লীল, মোবাইলের মধ্যে ভিডিও দেখা, আমরা গান বাজনার মধ্যে লিপ্ত হওয়া, এটা রোজার আমানত, এটা রোজার আপনার হেফাজত না। এটা প্রথমে আমি নিজেকে নজর রাখতে হবে, নিজেকে খেয়াল রাখতে হবে, এটা হলো প্রথম কথা। 2 নম্বরে হলো যেটা আপনি 2 নম্বরে বলেছেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসে যেহেতু এই রমজানে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাজিল করেছেন, সেই জন্য রমজান মাস হলো কোরআনের মাস। তাই প্রতিদিন কোরআন শরীফ তিলাওয়াতের জন্য সময় রাখতে হবে। প্রতিদিন আমি কি করি? কোরআন শরীফ তিলাওয়াত করি। কোরআন শরীফ তিলাওয়াত করি। যদি কোরআন শরীফ তিলাওয়াত করতে একবারে সক্ষম নাও পারি, তাহলে কোরআনের সাথে মহব্বত রাখি, কোরআনের সাথে চুমু খাই, অশ্লীল অযথা কথাবার্তা থেকে কোরআনের সাথে যদি মহব্বত রাখেন, কোরআনের সাথে যদি আপনি কোরআন শরীফকে তিলাওয়াত করেন, তাহলে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আমাদের নামায়ে আমলের মধ্যে অসংখ্য অগণিত নেকি দান করবেন। 3 নম্বরে যেটা বলা হয়েছে, আপনার কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি করে পড়তে হবে। আমরা কালিমায়ে তাইয়্যিবা যেটা আছে, আমি বেশি বেশি করে এটা পড়তে হবে। এবং 4 নম্বরে যেটা বলা হয়েছে, যেমন আমি বেশি বেশি করে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যেমন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা বেশি বেশি করে এই দোয়া করতে হবে। এটার অর্থ হচ্ছে যে, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো এবং জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো এবং জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করো। আমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতাম এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতাম। এই যদি 4টা আমরা রমজানুল মুবারকে বেশি বেশি করে করতে পারি, তাহলে আমাদের এই রমজানে আমরা পবিত্রতা হেফাজত হবে ইনশাআল্লাহ। অসাধারণ, চমৎকার। আমরা গুরুত্বপূর্ণ আজকে 2 নম্বর যে প্রশ্নটি আমরা জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবার প্রিয় হজরত, আপনার কাছে আমরা আজকের আমাদের অনুষ্ঠান থেকে 3য় নম্বর যে প্রশ্নটি আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে রোজা, রমজান মাস যেহেতু রোজা এবং কোরআন, যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মাস, রমজান মাস স্বয়ং আল্লাহর মাস, এবং রোজা এবং কোরআন কি ইমানদারদের জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে কিনা সুপারিশ করবে না, এই বিষয়টি স্পষ্ট করলে আমরা উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর চমৎকার প্রশ্ন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুলুস সিয়াম আই রাব্বি মানাতুত তাআম ওয়াশ শাহওয়াতি বান নাহারি ফাশাফি'নি ফিহি ফায়ুশাফাআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আল কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার আমার সুপারিশ থাকবে না, তখন রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর নিকট সুপারিশ করবে। রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা রাত দিন আমাকে কি করত? রাত দিন আমাকে তিলাওয়াত করত, রাত জেগে জেগে কষ্ট করে করে তাহাজ্জুদের সময়
আমাকে তিলাওয়াত করতো বেশি বেশি করে, আমাকে সে কি করতো, না ঘুমাইয়া সে রাত তাহাজ্জুদের নামাজ পড়তো, আমাকে তিলাওয়াত করতো, আল্লাহ আজকে তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। এবং রোজা কি বলবে, রোজা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, তোমার বান্দা সারাদিন কষ্ট করে সে কি করেছে, আপনার সারাদিন কষ্ট করেছে, আপনার সে হুকুম সে পারতো ঘরের মধ্যে আপনার লুকাইয়াও কি করতো, এক ফোঁটা পানি খাইতো, রোজা ভাঙতো, কিন্তু মাওলা গো তোমাকে ডরাইয়া সে কি করতে পারছে না, সে রোজা ভাঙতে পারছে না, সে অনেক কিছু থেকে বিরত তাকিয়া সে আমি রোজাকে সে পবিত্রতা হাসিল করে রোজা রাখছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এবং রোজা এবং কোরআন আল্লাহর কাছে কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আমরা গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারলাম। এবার চতুর্থ নম্বর যে প্রশ্নটি প্রিয় হযরত আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আজকে মোট আমাদের প্রশ্ন আজকে 5টি। শেষ প্রশ্নের আগের প্রশ্ন হলো চতুর্থ নম্বর প্রশ্ন। রমজান মাস যেহেতু দীর্ঘ 30 দিন আমরা রোজা রাখি, রোজা রাখার পর আমাদেরকে যে আল্লাহ জান্নাত দিবেন, আমরা যে জান্নাতের গিয়ে প্রবেশ করব, আমরা রোজাদার কোন দরজা দিয়ে আমরা প্রবেশ করব, দরজার নামটি আমাদেরকে বললে আমরা উপকৃত হইতাম সংক্ষিপ্ত আকারে। আলহামদুলিল্লাহ, এটা আমি একবারে সংক্ষেপে বলছি, এটার হাদিস অনেক লম্বা চওড়া, কিন্তু আমি একবারে সংক্ষেপে উত্তর দিয়ে দিছি যে আমরা যদি প্রকৃত ইমানদার, রমজানের প্রকৃত রোজার হক আদায় করে রোজা রাখি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এই দরজার নাম হলো জান্নাতে এমন একটি দরজা আছে, যেই দরজার নাম হলো রায়ান নামক দরজা। এই দরজা দিয়ে জান্নাতে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। যখন রোজাদাররা প্রবেশ করবেন, তখন এই রায়ান নামক জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ। আমরা কি চমৎকার প্রশ্নটি জানতে পারলাম। আজকের আমাদের অনুষ্ঠানের শেষ যে প্রশ্নটি প্রিয় হযরতের কাছ থেকে আমরা জানবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, আমরা যে রোজা, রমজান মাসের রোজা আমরা কি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রাখবো, নাকি আমরা আল্লাহর জন্য রাখবো? এটা কার জন্য আমরা রোজা রাখবো, এই প্রশ্নটি আমরা জানলে একটু উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই রোজা কার জন্য রাখা হবে, আমরা কার জন্য রোজা রাখবো? আমাদের শায়েখ ডক্টর আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কথা বর্ণনা করতেন যে, এক ব্যক্তি রমজান মাসে অসুস্থ হয়, এক ব্যক্তি রমজান মাসে অসুস্থ হয়, অসুস্থতার কারণে তার রোজা ছুটে যায়। সে অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার কারণে তার রোজাটা ছুটে যায়। রমজানের রোজা ছুটে যাওয়ার কারণে সেই ব্যক্তি তো সে ব্যতীত হলো। এই রোজা ছুটে যাওয়ার কারণে সে অনেক মনের দুঃখ পাইলো, কষ্ট পাইলো, বলে হাই রে হাই, আমি তো রমজানের রোজাটা রাখলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে আমার রোজাটা কি হয়ে গেল, ভেঙে গেল। সে দুঃখ পাইলো, মনে ব্যথিত হইল। কিন্তু হযরত বললেন, দুঃখ করার কোনো কারণ নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দুঃখ করার কোনো কারণ নাই। তুমি এটা দেখো যে রোজা কার জন্য রাখছিলে, তুমি এটা দেখো যে রোজা কার জন্য রোজা রাখছিলে। যে নিজের যদি তুমি যদি নিজের জন্য, নিজের মনকে খুশি করার জন্য, নিজের আগ্রহ পুরা করার জন্য রোজা রাখো, মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখো, তাহলে নিঃসন্দেহে দুঃখিত হও যে অসুস্থতার কারণে রোজা ছুটে গেল। কিন্তু যদি আল্লাহর জন্য রোজা রাখো, তাহলে ব্যতীত হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তো কি করেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দাও। কিন্তু এই যে আমরা আপনার শরীয়তকে আমরা নিজে শরীয়তকে অনেক সময় নিজে আমরা কঠিন করে ফেলি, কিন্তু শরীয়ত আমাদেরকে অনেক সোজা পথ দেখিয়ে দেয়, কিন্তু আমরা শরীয়তকে আমরা নিজে কঠিন পথেই নিয়ে নেই। তাই শরীয়ত সম্মত ওজরের কারণে যদি রোজা কাজা হয় বা আমল ছুটে যায়, যেমন অসুস্থতা, সফর, মেয়েদের স্বাভাবিক অবস্থা, বিভিন্ন যে সমস্ত অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যায়, রোজা ভঙ্গ হওয়া জায়েজ আছে, সেই সমস্ত অবস্থায় আমরা রোজা না রাখা এটা শরীয়ত সম্মত আছে। কিন্তু এই রোজা আমরা যদি বলি আমাদের অসুস্থতার কারণে রোজা ভঙ্গ হয়েছে, আমরা মনে দুঃখ পাই, তাহলে এই রোজা আল্লাহর জন্য হয় না, এই রোজা অসুস্থতার কারণে হয়ে যায়। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা একমাত্র মহান রব্বুল আলামিনের রেজামন্দি লাভের জন্য, আমরা আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দি লাভের জন্য আমরা রোজা রাখবো। এই জন্য
আমি জিবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে উদারত আহ্বান করছি, আসুন আমরা এই পবিত্র মাহে রমজান উপলক্ষে, মাহে রমজানের যে 20টা দিন আপনার আমার সামনে আছে, আজকে দিন চলে গেলে আর মাত্র 19 দিন আছে। এই রহমত, মাগফিরাত, নাজাতের যে এই আপনার 30টা দিন আছে, এই আপনার 19টা দিনের মধ্যে দিয়ে আমরা মহান রব্বুল আলামিনের রেজামন্দি লাভের হাসিলের জন্য আমরা মাহে রমজানের পবিত্রতা হাসিল করে আমরা রোজা রাখার আমি সবাইকে আহ্বান করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রিয় হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ আশরাফি সাহেব, শিক্ষক পুষ্কর মাদ্রাসা, প্রিয় হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর জানতে পারলাম। যেহেতু ইসলাম এত সহজ, কিন্তু আমরা তার চাইতে 1000 কোটি গুণ বেশি আমরা কঠিন করে ফেলেছি। আসলে যেমন আমরা মনে করেছি কঠিন, আসলে এমন কঠিন না। কঠিন আমরা নিজেই, সমাজের মানুষ, সমাজ বলে, সমাজ কি বলবে, সমাজের তাল মিলিয়ে আমরা কঠিন করে ফেলেছি। যেহেতু রমজান মাসে আমরা ইনশাল্লাহ এই 20 দিনের ভিতরে আরো চমৎকার যে প্রশ্নগুলো আমরা জানতে পারবো, প্রিয় হযরত আরো অতিথিবৃন্দ আছেন, প্রিয় হযরতের কাছ থেকেও জানবো, আরো অতিথিবৃন্দ আসবেন, তাদের কাছ থেকেও জানবো আমরা। আর গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন হলো, অনেক মানুষ আমাদেরকে এসে জিজ্ঞাসা করেন যে রমজান মাসে ইফতারি দেওয়া যে প্রথা চালু হয়েছে, আমরা দেখেছি মিডিয়ার জগতে, আমাদের জিবি টেলিভিশন দেখেছি, জকিগঞ্জবাসী তারা মাইকে ঘোষণা করে মিডিয়ার মাধ্যমে দিয়ে ইফতারিটা বন্ধ করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এমন ভাবে ইফতারি প্রথাটা আমরা রমজান মাসে বন্ধ করার চেষ্টা করতে হবে। এ সম্পর্কে ইনশাআল্লাহ অতিথিবৃন্দ আমাদের জিবি টেলিভিশনের মাস ব্যাপী ইসলামিক আলোচনা আলোকিত রমজান থেকে আমরা গুরুত্বপূর্ণ ইফতার সম্পর্কে, ইফতারি যে প্রথা, যে একটা কুসংস্কার আমরা সৃষ্টি করেছি, আমরা ইফতারি না দিলে হবে না, সমাজে মেয়ে মুখ দেখাইতে পারছে না শ্বশুর বাড়ি, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা আসবে। আজকের আলোচনা আমাদের মাগফিরাতের প্রথম দিন, এখানেই আমাদের আজকের আলোচনা শেষ। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। জিবি টেলিভিশনের ইসলামিক আলোচনা মাসব্যাপী আলোকিত রমজান দেখবেন ইনশাআল্লাহ প্রতিদিন রাত 10টা 30 মিনিট। আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।